১৯০০ সালের প্যারিস অলিম্পিক এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। মাত্র ২ টি দেশ, ১ টি খেলা। আর সেই খেলার নাম ছিল ক্রিকেট। হ্যাঁ, শুনতে অবাক লাগছে। ক্রিকেট একবার অলিম্পিকে হয়েছিল, কিন্তু তারপর এক দীর্ঘ নীরবতা। প্রায় ১২৮ বছর কেটে গেছে, শত, শত অলিম্পিক পদক বিতরণ হয়েছে। অথচ ক্রিকেট ছিল না কোথাও। তবে এবার সময় বদলেছে, এবার ইতিহাস ফিরে আসছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আর এইবার গোটা বিশ্ব দেখবে এক নতুন যুদ্ধ, টি-20 অলিম্পিক যুদ্ধ। চলুন শুরুটা করা যাক একটু পেছন থেকে। ১৯০০ সালে ক্রিকেট প্রথম ও শেষবার অলিম্পিকে খেলা হয়েছিল ব্রিটিশ এবং ফ্রেঞ্চ দলের মাঠে নামে, এবং ব্রিটিশরা জেতে সেই অলিম্পিক। কিন্তু তারপর ক্রিকেটকে অলিম্পিক থেকে বাদ দেওয়া হয়, কারণ জনপ্রিয়তা ছিল সীমিত, খেলার দৈর্ঘ্য ছিল খুবই বড়, আর ফরম্যাট ছিল জটিল। কিন্তু আজকের যুগে ক্রিকেট এক বিশাল ইন্ডাস্ট্রি। কোটি কোটি দর্শক, শত শত আন্তর্জাতিক ম্যাচ, বিশ্বকাপ, আইপিএল, বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, এবং এখন রিসেন্টলি এমএসসি, যেটা আমেরিকাতে শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আইসিসি বারবার অলিম্পিক কমিটিকে বলেছিল, আমাদের সুযোগ দিন, আমরা প্রস্তুত। আর অবশেষে সেই কাঙ্ক্ষিত হ্যাটাই এসেছে। যদি কথা বলি টুর্নামেন্টের কাঠামো, তাহলে ২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও মহিলাদের ২টি বিভাগে টি-20 ফরম্যাটে খেলা হবে। প্রতিটি বিভাগে দল অংশ নেবে ৬টি করে, গ্রুপ থাকবে, প্রতিটিতে ৩টি করে দল থাকবে। গ্রুপ পর্যায়ে প্রত্যেক দল খেলবে ২টি করে ম্যাচ। এরপর সেরা ২টি দল যাবে সেমিফাইনালে, এবং তারপর সেই প্রতীক্ষিত ফাইনাল, অলিম্পিক গোল্ডের জন্য লড়াই। পুরো টুর্নামেন্টটি চলবে প্রায় ৮ থেকে ১০ দিন। এই কাঠামো আইসিসির তরফ থেকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সময়, সম্প্রচার, দর্শক আকর্ষণ সবকিছুই বজায় থাকে। আর ফরম্যাট তো টি-20 থাকবে, মানে উত্তেজনা, ছক্কা, নাটক আর শেষ ওভারের উর্ধ্বশ্বাস ছিল। তো যদি বলি কোন কোন দেশ খেলবে, তাহলে যেহেতু মাত্র ৬টি দেশ খেলবে, তাই প্রতিযোগিতা হবে ভীষণ কঠিন। স্বাগতিক যুক্তরাষ্ট্র তো নিশ্চিত। বাকি দলগুলো বাছা হবে র্যাঙ্কিং এবং পারফরমেন্সের ভিত্তিতে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এরা তো ফেভারিট, কিন্তু কোয়ালিফাই করে চমক দেখাতে পারে বাংলাদেশ, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাও। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যারা এখন এমএলসি শুরু করেছে, তাদের জন্য এটা বিশাল সুযোগ ক্রিকেটকে মেইন স্ট্রিমে আনার। এখন যদি আসি ভারতীয়দের দৃষ্টিকোণে, তাহলে ভারত একমাত্র দেশ যেখানে ক্রিকেট শুধু একটা খেলা নয়, একটা ধর্ম। কল্পনা করুন, এক অলিম্পিক ফাইনালে ভারতের জার্সিতে খেলছেন শুভমান গিল, জাসপ্রীত বুমরা, আর ম্যাচের শেষ বলে একটা ৬ মেরে ভারত অলিম্পিক গোল্ড জিতেছে। এটা কেবল একটা ম্যাচ নয়, পুরো জাতীয় আবেগ। অলিম্পিকে সোনা জেতার স্বপ্ন এবার ক্রিকেটারদের মধ্যেও সত্যি হতে পারে। সুতরাং প্রশ্ন ওঠে, ভারতের স্কোয়াডে কারা থাকবে, সিনিয়ররা নাকি তরুণরা? আর কেই বা হতে চলেছে ভারতের কোচ? সম্ভাবনার কোনো শেষই নেই। ক্রিকেট অলিম্পিকে এলে সবচেয়ে বড় লাভটা কি হয় জানেন? বিশ্বব্যাপী নতুন নতুন দেশে ক্রিকেট ছড়িয়ে পড়বে। চীন, ব্রাজিল, আমেরিকা এমন দেশগুলোতেও সরকার ফান্ড দেবে, একাডেমি খুলবে, নতুন প্রজন্ম উঠে আসবে। এমনকি ভবিষ্যতে একদিন হয়তো আমেরিকা বনাম চায়নার ফাইনালে উঠছে টি-20-তে। ক্রিকেট আর শুধু ভারত, পাকিস্তান, ইংল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটাই আইসিসি বড় লক্ষ্য, ক্রিকেটকে অলিম্পিক গ্লোবাল গেম বানানো। সবটাই গোলাপি গল্প নয়। অনেকে প্রশ্ন তুলছে, মাত্র ৬টি দেশ কেন খেলবে? টেস্ট ফরম্যাটের ভবিষ্যৎই বা কি হবে? আইসিসি কি শুধু টি-20 পিছনেই সব টাকা ঢেলে দিচ্ছে? আরেকটি বড় প্রশ্ন, ক্রিকেট অলিম্পিকে গেলে বিসিসিআই নিয়ন্ত্রণ কি কমে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে। আপনি কি ভাবছেন, ভারতের হয়ে কারা খেলুক অলিম্পিকে? আর নতুন কোচই বা কে হতে পারে? আর বাংলাদেশ ও পাকিস্তান কি কোয়ালিফাই করতে পারবে অলিম্পিকে? আর অলিম্পিক ফাইনালে কারা গোল জিততে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ক্রিকেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।